নমস্কার, মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম। দেখুন আজ আমি নিয়ে চলে এসেছি আরেকটা রেসিপি, একদম সিম্পল রেসিপি। কাঁচকলা, আমি কাঁচকলা দিয়ে আলাদা তরকারি করে ফেলেছি। এটা দুটো কাঁচকলার খোসা দেখুন আমি একটু লবণ আর গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কুচি কুচি করে কেটে। এটার আমি বাটা রেসিপি বানাবো, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই গরমে এটা খাওয়াও যেমন উপকার, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতে এই একটু কলার খোসা বাটা হলে আপনার আর কিছু লাগবে না। তা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। একদম কোনো আমি মশলা দেবো না, সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা রেডি করব। তো চলুন, দেখুন উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে আমি একদমই সীমিত হাফ চামচ মতো একটু তেল দেবো। আর এই যে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা দিয়ে দেবো। এখানে ঝালের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে আমি কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলো দিয়ে দেবো। আমি এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। আর একটু লবণ দিয়ে দেবো। জাস্ট মিনিট খানিক আমি একটু নেড়ে নিলাম। এটার মধ্যে দিয়েই আমি মিক্সচারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এটা শুধু ভাত না, রুটির সঙ্গেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি। আর আমার ঘরে চিংড়ি মাছ আছে, তাই খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি তাতে চিংড়ি মাছও দিয়ে দেবো। দেখুন কলার খোসাটা আর সব উপকরণ দিয়ে আমি মিক্সচারে পেস্ট করে নিয়ে এসেছি এইভাবে। আপনারা চাইলে শিলনোড়াতে, আবারও বলছি, শিলনোড়াতে পেস্ট করে নিতে পারেন। আর এখানে মশলার মধ্যে আমি কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি, দেখেছেন। আমি রসুন আর কাঁচা লঙ্কা আর হচ্ছে 4টে চিংড়ি মাছ, ওটা অপশনাল, দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। এবার কড়াইতে আমি আবার 2 চামচ মতো তেল দিয়ে দেবো। আর এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবেন, সর্ষের তেলে স্বাদটা বেশি হয়। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। আগে আমি হলুদ দেইনি, তাই একটু হলুদ দিয়ে দেবো। এটা কিন্তু বেশি টাইম নাড়বো না, মিনিট দিয়ে জাস্ট একটু নেড়ে নেব। যেহেতু কাঁচা ভাবটা আগেই কাটিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কার, এর জন্য এখানে আমি জাস্ট মিনিট দিয়ে একটু নেড়ে নেব। তো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তো দেখুন হয়ে গেছে, এবার আমি রেসিপিটা তুলে নেব।